মতভেদ এখন রূপ নিয়েছে রাজনৈতিক বৈরিতায়। দেশ জুড়ে সমাবেশের ঘোষণা দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্য। এমন বৈরী অবস্থা সুখকর হবে না বলে মনে করছে বিশ্লেষকরা। 12 তারিখে সরকার বলেন বিরোধী দল সবার কাছে আমাদের একটা পজিটিভ চাওয়া আছে জাতির, সেই পজিটিভ চাওয়াটা পূরণ করার জন্য সরকারি দল বিরোধী দল যেভাবে কাজ করার কথা এবং তাদেরকে পারস্পরিক সহযোগিতা করার কথা, সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। দীর্ঘমেয়াদী আসলে সংস্কার না হয় অথবা জনগণের সাথে সংশ্লিষ্ট বিষয় ইস্যুতে জনগণের সাথে প্রতারণা করছে বিএনপি। আমরা হাসিনাকে 16 বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আমাদের নাই। যদিও এটিকে জামায়াতের রাজনৈতিক কৌশল মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। যারা ক্ষমতা আছে তাদের অসম্মান করেন, তাদেরকে জনগণের কাছে অপদস্থ করতে চান সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য কিছুর মাধ্যমে। তারা যা করে নাই তার ব্যাপারে ভিন্ন মেসেজ দিতে চান, একটা রাজনীতি করতে চান, ভিন্ন নেগেটিভ রাজনীতি, স্পয়েল রাজনীতি। সেই রাজনীতি করতে চাইলে তো দেশের জন্য ভালো হবে না, আপনাদের জন্য ভালো হবে না। জাতীয় ইস্যুকে বাদ দিয়ে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, এই সমস্ত বিষয়গুলো চলে আসে, তাহলে আলটিমেটলি তার প্রভাব ছাত্র সংগঠনের উপর পড়বে এবং ছাত্র সংগঠনের উপরে তখন দেখা যাচ্ছে সংঘর্ষ ইতিমধ্যে পড়েছে। সরকার ও বিরোধী দলের টানাপোড়েন চূড়ান্ত রূপ নিলে সুযোগ নিতে পারে অন্য পক্ষ। দেখা যাচ্ছে আওয়ামী লীগের যারা নীরব অবস্থা আছে এখন, তাই না, তারা আরো সংগঠিত হবে এবং জনগণের মধ্যে তখন